প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার নিজের দল আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন দলটি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল সোমবার প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে কনক সারোয়ার নিউজের আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সোহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চান যে দায়িত্ব নেওয়ার ৫ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। জবাবে সোহেল তাজ বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ বা পরিবর্তন আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ বা পদ্ধতিগত পরিবর্তন আসবে। আমি সেই বিশ্বাস থেকে নির্বাচন করেছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। তিনি বলেন, বাট আই ফিল কমপ্লিটলি বিট্রেড। আমি পুরোপুরি বিশ্বাসঘাতকতা অনুভব করেছি। আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর, তিনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ। তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শি বিট্রেড বাংলাদেশ। তিনি বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিকজ আমরা যে দিনবদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম ৬ মাসেই সেই চিত্র পাওয়া যেত, কিন্তু আমরা তো সেদিকে যাইনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে দলের সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ ও সাবেক আহ্বায়ক জোহরা তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না। হত্যা, গুম, খুন, দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। এছাড়া ১ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই আলাপচারিতায় সোহেল তাজ বিডিআর বিদ্রোহ, জেল হত্যা, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকা ও ক্ষমতায় থাকা শেখ হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোন সিমিন হোসেন রিমির আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।